সবসময় পেঁয়াজ আর মশলা দিয়ে ঘন করে গ্রেভি না বানিয়ে একবার এভাবে করে হালকা পাতলা করে মাশরুমটা বানিয়ে দেখুন, খেতে অসাধারণ হয়ে থাকে। নমস্কার বন্ধুরা, শিল্পীস টেস্টি ফুড রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি একদম নতুন ধরনের মাশরুম আলু দিয়ে দারুণ টেস্টি একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন দেখে নেই আজকে আমার এই রেসিপিটা। তো আমি এখানে 300 গ্রাম পরিমাণ মাশরুম নিয়ে নিলাম। মাশরুমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার তার মধ্যে গরম জল দিয়ে দিচ্ছি। আমি গরম জল দিয়ে এটাকে 5 মিনিট রেখে দেব। এটাকে আমি 5 মিনিট সাইডে রেখে দিয়ে এখানে আমি আলু নিয়ে নিয়েছি। আমি এরকম লম্বা করে আলু কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ। একটা পেঁয়াজকে আমি এরকম একটু বড় করে কেটে নিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা কুচি, আদা গ্রেট করে আর রসুন গ্রেট করে নিয়েছি। এবার রান্নায় চলে যাব। তার জন্য কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে 3টি শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়নে দিচ্ছি। এখানে এলাচ, দারচিনি, লং আর গোলমরিচ আছে। এগুলোকে একটু নেড়ে নিয়ে তার মধ্যে আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলু দিয়ে তার মধ্যে সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম, যাতে আলুগুলো ভাজা হতে হতে সেদ্ধও হয়ে যায়। এবার এগুলোকে নেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেব লো ফ্লেমে 5 মিনিটের জন্য, তাহলে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার ফ্লেমটাকে মিডিয়ামে করে আলুগুলোকে ভেজে নেব হালকা করে। আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে এলে তার মধ্যে মাশরুমটা জল ঝরিয়ে দিয়ে দিলাম। এবার মাশরুম আর আলু আমি মিনিটখানেক ভাজা ভাজা করে নেব। এভাবে করে রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এবার তার মধ্যে বড় করে কাটা পেঁয়াজের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। নেড়ে নেব। পেঁয়াজ, আলু, মাশরুম আমি মিনিটখানেক একটু ভেজে নিয়ে এবার তার মধ্যে মশলাগুলোকে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো আর কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা আর রসুন, দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো। এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে তার মধ্যে টুকরো করা টমেটোটাকে দিয়ে দিচ্ছি। টমেটোর সাথে এবার ভালো করে মিশিয়ে নেব। মিনিট 2 মিনিট মশলাগুলো কষানো হয়ে গেলে তার মধ্যে এবার জল দিয়ে দেব। জলটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটাকে খুলে নিচ্ছি। এটাকে আমি আরও 2 মিনিট রান্না করে নেব। 2 মিনিট হয়ে গেছে। এবার তার মধ্যে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। একদমই রেডি আলু মাশরুমের রেসিপিটা। এবার গ্যাস অফ করে নামিয়ে সার্ভ করে দেব। তো আমার আজকে রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করবেন। নতুন বন্ধুদের কাছে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।